খান বাড়ির প্রতিটি কোনায় কোনায় আজ আলোকসজ্জায় সজ্জিত। অনুষ্ঠানের কোথাও কোনো কৃপণতা রাখেনি আলী আহমদ খান এবং মোজাম্মেল খান। বাড়িতে বিয়ের আমেজ, কিন্তু বাড়ির বড় ছেলে সাজ্জাদুল খান আবিরের কোনো খবর নেই। তার ফোনটাও বন্ধ। সকাল থেকে মেঘ বারবার আবিরকে কল দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো খবর নেই। আবিরের রুমের মাঝে পায়চারি করছে মেঘ। কয়দিন ধরেই মেঘের শরীরটা ভালো নেই। আবিরকে তা জানানো হয়নি। আবির খুবই ভালোবাসে মেঘকে। মেঘ চায় না আবির শুধু শুধু মেঘকে নিয়ে চিন্তা করুক, কিন্তু আজ শরীরটা একটু বেশিই খারাপ। তার মাঝেই বড় ভাই তানবীর এবং নিজের সবচেয়ে কাছের বান্ধবী বন্যার বিয়ে। তানবীরের ডাকে হঠাৎ মেঘের ধ্যান ভাঙে। বনু, ভাইয়া। ভাইয়ার কোনো খবর পাওয়া গেল? না ভাইয়া। তুমি একটু রাকিব আর রাসেল ভাইয়াকে কল দিয়ে জিজ্ঞাসা করো তারা কিছু জানে কিনা। ঠিক আছে, তুই টেনশন করিস না, ভাইয়া চলে আসবে। মেঘ ব্যালকনির কাছে গেল। নিচে তাকিয়ে আবিরের আসার অপেক্ষা করছে। হঠাৎ পূর্বের কিছু কথা মনে পড়তেই মেঘ একা একা হাসতে লাগলো আর বলল, আমি মাহদিবা খান মেঘ, মোজাম্মেল খানের একমাত্র রাজকন্যা, তানভীর খানের একমাত্র চোখের মণি। এই ব্যালকনিতে দাঁড়িয়ে কতই না রাত জেগেছি আমার আবির ভাইয়ের জন্য। আমার আবির। আজ কোনো লুকোচুরি নেই, আজ কোনো দ্বিধা। আমার আবির, আমার আবির, আমার আবির। চাচাতো ভাইয়ের জন্য কতই না পাগলামি করেছি, আজ আমি তাকে পেয়ে পরিপূর্ণ। আমার জীবনের উপহার হলো আমার আবির ভাইয়ের মতো একজন স্বামী পাওয়া। আজ আবির ভাইয়ের পুরনো একটা চিঠি খুব মনে পড়ছে। নীল দিগন্তের ওই উড়ন্ত মেঘেরা জানে কত স্বপ্ন উড়িয়েছি বেনামি খামে। হঠাৎ ফোনের টুংটাং শব্দে ধ্যান ভঙ্গ হলো মেঘের। দেখলো আবির নামের সেভ করা নাম্বার থেকে মেসেজ। মেঘ মুচকি হেসে মেসেজটি পড়া শুরু করলো। ম্যাম, সরি এতটা টেনশন দেওয়ার জন্য, আমি একটু ব্যস্ত ছিলাম। মেঘ বিছানায় গিয়ে বসতেই মনে হলো সারা রাজ্যের শান্তির ঘুম তার চোখে নেমে এসেছে। আজ শরীরটা বড্ড দুর্বল লাগছে, তাই মেঘ শুয়েই ঘুমিয়ে পড়ল। এদিকে হঠাৎ ফোনের টুংটাং শব্দ শুনে ফোনটা হাতে নিল বন্যা। লাজুক হেসে মনে মনে আওড়ালো, আমার ভিলেন। ফোনটা রিসিভ করে বন্যা বলে, হ্যালো। ওপাশ থেকে শব্দ আসে, নীল দিগন্তের নীলাঞ্জনা, চোখ দুটো টানা টানা, কপালের ওই টিপ যেন জোনাকিরি টিপ। তোমার প্রেমে আমি পড়েছি, তুমি করো না মানা বন্যা।